আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এনেছিস? আনিস নি এখনো? তাড়াতাড়ি নিয়ে যা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে বাবাকে বলছিলাম দোকানে যেতে, শাক নেই, থালা বাসন মাজবো তার জন্য বাটি আছে। আর এই যে সবজিওয়ালা যাচ্ছিল, সবজি নিয়ে নিয়েছি। এখানে মূলো নিয়েছি, নতুন আলু নিয়েছি, বেগুন নিয়েছি, তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলেন এগুলো এখন একটু গুছিয়ে ফেলি, দেখা হচ্ছে পরে। তো এখন কয়েকটা জামা কাপড় ছিল, কেচে নিয়েছি, সেগুলো এখন ছাদে মেলে দেবো। চলেন ছাদের দিকে যাওয়া যাক। তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, ছাদে এসে দেখি কি বাবাইকে বলেছি পড়তে, আর বাবাই মানে কি করছে চলেন ছাদের ধারে গিয়ে কিভাবে বসে আছে দেখেন। জামা কাপড়গুলো সব মেলিয়ে দিই। তো এই যে টানা রৌদ্রে তো এক্ষুনি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তো চলেন আপনাদের আর একটা জিনিস দেখাবো আমি, তো দেখানো হয়নি আপনাদেরকে, সেটা দেখাই। যে আমাদের গাছে, বাড়ির কাছে কতটা কুমড়ো ধরেছে সেটাই দেখাবো আর কি। তো এই দেখেন কত বড় বড় কুমড়ো ধরেছে, দেখতে পাচ্ছেন? ওই যে ওখানে দুটো আছে, আর এখানে একটা পুচকি আছে, তিনটা আরও কিন্তু ওইদিকে আছে যেগুলো দেখা যাচ্ছে না। আর এখানে একটা এই যে পুচকি হয়েছে, এই যে কুমড়ো। কালকে না একটা কুমড়ো কেটে রান্না করেছিলাম, খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। তো কালকে একটা কুমড়ো কেটে রান্না করে খাওয়া হয়েছিল, বেশ ভালোই লাগলো নিজেদের গাছের কুমড়ো কেটে খেতে। তো চলেন, এখনও কিন্তু আমার ঝাঁটপাট দেওয়া সমস্ত কিছু বাকি আছে। আজকে দেরি করে যেহেতু উঠেছি, কাজগুলো সব উলট পালট হয়ে গেছে। তো এখন ছাদের ওপরে বসে বসে বানিয়ে নিচ্ছি হচ্ছে জুয়েলারি বক্স বানিয়ে নিচ্ছি। আর বাবার পরীক্ষা আছে, ও যাবে একটু বাদেই, একটু বাদে বলতে 1:30 থেকে পরীক্ষা। তো এখন বাজে 10টা। তো ভাবলাম ও তো সকালবেলা পড়াশোনা করেই নিয়েছে, তো এখন একটু বসে করি। তাই এই রোদ্দুরে বসে বেশ ভালো লাগছে জানেন তো করতে। আর সকালবেলা রান্না বলতে কালকে মা বাড়িতে এসছে, দিদি বাড়িতে ছিল এতদিন, কালকে মা এসছে। তো মা অনেকটা পায়েস নিয়ে এসছে, সেই পায়েসটা আছে। সেই পায়েসটা হচ্ছে কি সকালবেলা হয়ে যাবে। আর সকালবেলা ভাত করলাম, ফুলকপির তরকারি করেছি, আর হচ্ছে কি কুমড়ো করেছি, একটু কুমড়ো করেছি, আর ব্যাস এই হচ্ছে। আর বাবাইকে আপাতত খাইয়ে ওই দিয়ে কুমড়ো দিয়ে আর ফুলকপি দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর হচ্ছে কি আর মাছ, ও হ্যাঁ দিদি সেই দাদা হচ্ছে আমার নন্দায় আন্দামানে থাকে, আন্দামানে ওখানকার মাছ এনেছে, বড় বড় মাছ, দেখাবো আপনাদের সঙ্গে, অবশ্যই দেখাবো। সেই মাছগুলো এনেছে, সেই মাছগুলো না ডিপে রেখে দিয়েছে, একদম বরফ হয়ে গেছে, ঠিক আছে? তো মাছগুলো যদি ছেড়ে যায় তো ওর মধ্যে থেকে মাছ নিয়েও রান্না করতে পারি। মাছ নিয়ে রান্না করবো দেখি। আর একটু মূলো শাক ভাজা করব। আর গরম গরম ভাতে না এই সকালবেলা যদি করে রাখি, দুপুরবেলা খাই ভালো লাগবে না। তো বললাম দুপুরবেলা গরম গরম ভাতে মূলো শাক খেতে কিন্তু দারুণ লাগবে, আমার তো ভালো লাগবে খুব। আর বেগুন আছে, দেখি একটু বেগুন ভাজা টাজা করবো। দুপুরবেলা ভাজাভুজির কাজগুলো দুপুরবেলা করে নেব। তো এই যে এতটা জুয়েলারি বক্স আমি করলাম এখানে বসে, এখন চলে যাব দেখি, চলে গিয়ে তারপরে হচ্ছে কি খেতে দেবো আব্বাকে। সকালে টিফিন এখনো খাইনি, বাবাই খেয়েছে, আপনাদের দাদাভাই খায়নি। যে যেটা খায় তাকে সেটা খেতে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কি বাবাইকে গোসল করিয়ে ওকে রেডি করতে করতে মোটামুটি 1টা বেজে যাবে। তারপর তো রান্নাবান্না আছেই, ওই যে মূলো শাক ভাজা আর একটা কী যেন বললাম, বেগুন টেগুন ভাজাই করবো আর কি। তো চলেন দেখা হচ্ছে তাহলে পরে, দেখা হচ্ছে। বেগুন ভাজবো বলেছিলাম, কিন্তু বেগুন ভাজবো না, মূলো শাক ভাজা করবো। আর এই বেগুন দুটো কিন্তু পোড়াবো, পোড়ালে কিন্তু দারুণ লাগবে। তো এই যে সকালবেলা দিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইকে পান্তা ভাত, আর এখানে আছে মাছের চপ, বেগুন ভাজা, মাছ ভাজা, আমিও খেয়েছি, আমার ঝাল লাগছে, মূলোর তরকারি আর আলু ভাজা।
তো এই দিয়ে এখন পান্তা খাবে, কেমন লাগবে বলো? তো এই যে আপনাদের দাদাভাই এখানে পান্তা খেয়ে নিচ্ছে, আর আমরা কিন্তু ছাদে বসে আছি। এই যে ছাদে ভিউটা দারুণ লাগছে, চারিদিকে ভিউটা দারুণ লাগছে। আমার খাওয়া হয়ে গেছে, এগুলো খাবা না? ওই যে আমি খেয়ে থালাটা ওখানে রেখেছি। তো আপনাদের দাদাভাই উপরে ভাত খাচ্ছে দেখলেন। তো আমি কিন্তু আবার চলে এসেছি, নিচে গেছিলাম একটা কাজে, আবার চলে এসেছি একটু শোবো, একটুখানি শোবো বুঝলে, তারপরে গিয়ে অন্যান্য কাজ কাম হবে। তো চলেন কুমড়োগুলো একবার দেখায়। কোথায় আপনার দাদাভাই ওই যে ভাত খাচ্ছে বসে, কুমড়োগুলো একটু দেখায় আরেকবার। দেখেন কুমড়োগুলো দেখেন কত বড় বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো চলেন একটু শুয়ে নিয়ে দেখা হচ্ছে পরে আবার। কত বড় কুমড়ো, জায়গা তো দূরে আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বেয়ে টিনে নেমে পড়লাম। কেন নামলাম? এই কুমড়োগুলো একটু দেখাবো বলে। তো কুমড়োগুলো দেখেন, কুমড়োগুলো সাইজ দেখেন, এক একটা প্রায় 3-4 কেজি করে ওয়েট হবে, এত বড় বড় কুমড়ো হয়েছে। তো এই জায়গাটায় আছে দুটো, আরও অন্যান্য ওই পাশে আছে কিন্তু। তো কুমড়োগুলোর সাইজগুলো কিন্তু দারুণ, আর এই কুমড়োটা তো আমি রান্না করে একদিন খেয়েছি, খেতেও কিন্তু দারুণ। তো অনেক দিন হয়ে গেছে কোনো রকম কোনো স্কিন কেয়ার করা হয় না, মানে মুখে কিছুই লাগানো হয় না। ওই যে বাথরুমের সাবান থাকে সেই সাবানটাই ঘষে নিই, যখন যেরকম সাবান থাকে সেটা। তো আজকে থেকে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা যাক, আজকে না কালকেও করেছিলাম। তো এই যে স্কিনে যেটা দিয়েছি আমি হচ্ছে ঘরের জিনিসই দিয়েছি, কারণ ওই যে কিনবো সেই সামর্থ্য নেই যে দামি দামি প্রোডাক্ট কিনবো ব্যবহার করব। তো এই যে বেসন দিয়েছি, হলুদ দিয়েছি, মধু দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, আর একটু টক দই দিয়েছি। তো এইগুলো দিয়ে দেখলাম বেশ ভালো গ্লো করছে। কিন্তু আমরা গ্রামের মানুষ, গ্রামের গৃহবধূ, তো আমরা এইসবই কিন্তু করে থাকি। ওই দামি দামি প্রোডাক্ট, সংসার মধ্যবিত্ত করে সংসারে টাকা দেবো নাকি এইসব দামি দামি প্রোডাক্ট ব্যবহার করবো, তাই না? তো তার জন্যই আর কি এইসব করা। তো এখন যাবো, গোসলটা করে নেব।